এরকম সুন্দর সুন্দর, তবে না পুজো পুজো মনে হয়, বলো পুজো পুজো ভাইবসটা তো এরকম ওয়েদার না থাকলে কি আসে? বৃষ্টি করে দেখতে পেয়ে যাচ্ছে তো বেলুনের জন্য বায়না করছে। আর এখানে দেখো ওর বয়সী একটা দিদি দাদা, ওর বয়সী না, ওর থেকে অনেকটাই বড়, কিন্তু যাই দিদি দাদা পেয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি তিয়াশা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। এখন বেজে গেছে প্রায় 9টা, এখন 9টা বেজে গেছে। আর আমি এখন মানে আমার হাজব্যান্ড আর কি জাস্ট অফিসে বেরোলো খেয়ে দে। এখন আমি রান্নাঘরে যাব, রান্নাটা করবো আজকে শুধু আমার ছেলের মতন করবো। আর রাত্রে ওর বাবা এসে খাবে, শাশুড়ি রান্না করতে হবে না কারণ আজকে একাদশী, তাই উনি তো ওনার মতন খাবেন। তাই শুধু আমাদের তিনজনের রান্না করবো, আমার ছেলের মাছ করবো, আর আমার হাজব্যান্ডের জন্য এই অমলেট করে ঝাল করে দেবো, ও রাত্রে এসে খাবে। আর তো যে এখনও ঘুমাচ্ছে একদম, মানে যাকে বলে ঘর একদম শান্ত পরিবেশ, কারণ যেহেতু এখন ঘুমাচ্ছে, উঠলেই শুরু হবে একদম সেই বেলা 3টে অবধি, সেটা তো তোমরা জানোই। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। আজকে সারাদিনে কী কী করি সেটা দেখার জন্য এই ব্লগটা পুরো প্রথম থেকে লাস্ট অবধি স্কিপ না করে দেখতে হবে। তো চলো এখন আজকের দিনটা শুরু করা যাক, তোমরা দেখতে থাকো পরে পরে কি হতে থাকে। মারছিস কেন? আবার ওখান থেকে কি বার করতে গেছিস? ভাই কই? ভাইকে কোথায় রেখে এসছো? তুমি ভাইকে ওখানে কেন রেখে এসছো? হ্যাঁ ও ভাইকে আমি আদর, ওরে বাপ রে বাপ। ভাইকে খেতে দাও, হ্যাঁ খাইয়ে দাও ভাইকে খাইয়ে দাও, খাওয়াবি না কেন? তোর দুধটা খাওয়াবো ভাইকে, একটু খাইয়ে দি। তাই তোর মাছটা খাইয়ে দেবো, মাছ ভাতটা ফেলে দিচ্ছিস তো? তোজো কেন ফেলছো? বদমাইশ হয়ে যাচ্ছ কিন্তু। তো এখন মোটামুটি আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, তোজোকেও চান করে দিয়েছি, আমি নিজেও ফ্রেশ হয়ে চলে এসেছি, আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট বসে আছি, এই জাস্ট ব্রেকফাস্ট করলাম কিছুক্ষণ আগে, মানে 11টা নাগাদ ব্রেকফাস্ট করলাম। এখন তো 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা আগে ব্রেকফাস্ট করেছি। তো যাই হোক, আজকে সন্ধ্যেবেলা বেরোনোর প্ল্যান আছে, মানে ফাইনালি পুজো শপিং আজকে থেকে স্টার্ট করছি আর কি। আমার আর তোজোরই শপিংটা ফার্স্ট হবে, মানে এটা যদিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কারণ এটা মা আমাকে দিচ্ছে, কিন্তু মা কিনছি ঠিকই, কিন্তু আমি এটা আজকে নিয়ে আসবো না, এটা মায়ের কাছেই থাকবে। মা যখন ফাইনালি পুজোর আগে আমার শ্বশুরবাড়িতে আসবে সবাইকে, মানে পুজোর সমস্ত কিছু দিতে, তখনই এটা আমি তখন মানে মা আমাকে এটা দেবে, আর তারপর আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করতে পারবো। কিন্তু কেনাকাটাটা আজকেই করে নেব। তোজোরও হবে, সেটাও কিন্তু যখন মা আসবে পুজোর আগে, মানে মহালয়ার আগেই হয়তো আসবে, মহালয়ার পরে আসবে না, মহালয়ার 2-3 দিন আগেই আসবে হয়তো, তখন তোজোরটাও মা দেবে, তখন তোমাদের সঙ্গে আমারটা, তোজোর বাবারটা সবারটা শেয়ার করতে পারবো, তার আগে নয়। বাট আজকে কেনাকাটাটা করে নিচ্ছি, কারণ যেহেতু কালারের ব্যাপার আছে, আমার একটা চয়েস আছে, তোজোরও কীরকম কালার, সেই জন্য আমি মানে মা যে থাকবো মায়ের সঙ্গে, আমি পছন্দ করে দেবো যে হ্যাঁ এই কালারের শাড়িটাই নাও, এটাই পছন্দ হয়েছে, সেই জন্য যাচ্ছি। আর হ্যাঁ বলতে পারো ফোনেও ভিডিও কলের মাধ্যমে করা যায়, বাট একটু গেলে ভাল লাগে না পুজোর শপিং, মানে বুঝতেই তো পারছো, মানে নিজে গিয়ে করলেও ভালো লাগে, তো সেই জন্য। আর অনলাইনের থেকে তো চলছেই, কিন্তু সব মানে মলে গিয়ে শপিং করাটা এটা আজকে থেকে স্টার্ট হচ্ছে আর কি। আর পুজোর শপিং 1-2বার মলে গিয়ে না করলে কিন্তু ভাল লাগে না, অনলাইনে সে যতই কিনি না কেন, পুজোর শপিং অন্তত একবার হলেও মলে চলো, সবারটা কেনো, কিনে চলে এসো, সেটা একটা আইটেম হলেও সেটা দোকানে গিয়ে কিনে আনাটাই মানে নাহলে ঠিক পুজোর শপিং হলো বলে মনে হয় না, কারণ অনলাইনে তো সারা বছরই কিনতে থাকছি, 2-3 দিন অন্তর অন্তর ভাল লাগছে যেটা অর্ডার দিয়ে দিচ্ছি। বাট পুজোর জন্য মানে পুজোর মানে 4টে দিনের মধ্যে, ধরো 4টে দিনের মধ্যে 3টে দিন হয়তো যা পড়ছি অনলাইন থেকে কিনে পাচ্ছি, কিন্তু একটা দিন যেটা পরবো সেটা দোকান থেকে কিনে আনা শাড়িটা, একটা দিন যেটা আমি মানে পরবো আর কি, সে অষ্টমী হোক, নবমী হোক, অষ্টমীর সকাল হোক, হোয়াট এভার, সপ্তমী হোক। তো যাই হোক, তো সেই জন্য আজকে সন্ধ্যেবেলা মায়ের সঙ্গে আমি তোজো আমরা পুজো শপিং করতে যাচ্ছি। কি সুন্দর, মানে প্রপারলি একদম শরতের ওয়েদার, আকাশে দেখো নীল আকাশ, পেজা পেজা মেঘ, এটা একদমই শরৎকালের ওয়েদার যাকে বলে, কি সুন্দর।
ভাল লাগছে এরকম সুন্দর সুন্দর, তবে না পুজো পুজো মনে হয় বলো? পুজো পুজো ভাইবসটা তো এরকম ওয়েদার না থাকলে কি আসে? বৃষ্টির দিনে কি আর পুজো পুজো ভাইবসটা আসে? এরকম ওয়েদারেই তো আসে। জামা কাপড় কাচা হয়েছে, এদিকে রয়েছে, মানে প্রচুর প্রচুর। জন্মাষ্টমী চলে গেছে, এখন তো ভাদ্র মাস মনে হয় পড়ে গেছে, সেই জন্য আর ভাদ্র মাসে তো লোকে সমস্ত জামা কাপড় কাচাকুচি সমস্ত কিছু করে, সেই জন্য ছাদ ভর্তি জামা কাপড় সব কিছু কাচাকুচি করা হয়েছে। আর যেহেতু রোদ্দুরটা উঠেছে, এত সুন্দর একটা ওয়েদার, সেই জন্য আরও সমস্ত কিছু কাচাকুচি করা হয়েছে, কারণ শুকানোর কোনো সমস্যা হবে না সেই জন্য। দেখতে পাচ্ছ এমনকি বিছনার সেই সমস্ত মোটা মোটা ওয়ার সমস্ত কাচা হয়েছে আর কি, যে একদম মানে যাকে বলে ওয়েদার যখন ভালো রোদ্দুর উঠেছে সব কিছু কেচে দেওয়া হয়েছে যে শুকিয়ে যাবে। চড়া রোদ্দুর উঠেছে, উফ খুব চড়া রোদ্দুর। ওয়াও, ওপরে এসছে তো, যে একটু নাচ করবে অবস্থা। ও তোজো, যেতে বসে আছি কারণ তোজো এখন এখানে খেলা করতে যাবো, ওই বারান্দায় গেছে, ওখানে গেছে, আর কখন চলে আসবে। নিজেতে বসে আছি, ওই জন্য ওর সঙ্গে খেলা করছি। তোজো, তোজো, তোজো সাড়া দাও, ও তোজো, একটু সাড়া দিচ্ছে না। তোজো, তোজো একটু নাচ করলে না, চলে গেলে, একটুও নাচ দেখাচ্ছে না আজকে। যাবে বকবো আমি ওকে। তোজো ডগি কেমন করে, বউ করে, ওই যে ওরা দেখছে, বউ করে। ও আচ্ছা, ডগি বউ করে। আর তোজো টাইগার হাম্বা করে, তোজো টাইগার। আর বাবা ব্ল্যাক শিপ কেমন করে, বা বা এই আচ্ছা আচ্ছা, এই 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 এটা খেলে। শোন না তোজো, শোন না, ও বাবা ওই দেখ কি হচ্ছে, ও বাবালি, তো একটু নাচ দেখিয়ে দাও তো, একটু নাচ দেখিয়ে দাও তো, তোমার এই যে এদের ভাবে নাচটা দেখিয়ে দাও, একটু দেখিয়ে দাও, তারপর দেবো, আগে দেখাও। ওখানে গিয়ে দেখাও, ওই যে বাসটার কাছে গিয়ে দেখাও, নাহলে লোকে দেখবে কি করে। তোজো এবার দেখাও, বাসের ওপর উঠিস না, পড়ে যাবি। দেখছো কিরম দুষ্টুমি করছে, এবার দেখাও। এবার দেখাও কিভাবে যেন, কিভাবে করো তুমি। কালকে দিদুন এসে শুনে কিরকম নাচছিলে, এইভাবে। আবার খাওয়া হয়ে গেছে তোজোর, আর আমারও লাঞ্চ কমপ্লিট। যেও না বাবা, যেও না, এদিকে দেখো তো আসছে কিনা, ডগিটা আছে কিনা, ওই দেখ। হ্যাঁ ওখানে ও রয়েছে, কিন্তু ওদিকে গেলেই কামড়ে দেবে। যেও না বাবা, তুমি এখানে দাঁড়াও। ডগি কিভাবে ডাকে, ওই দেখ ডগি বেরিয়ে গেল, ওই দেখ ডগিটা যাচ্ছে। তুমি ডাকো তো ডগিকে, দাও। তোজো জানলায় বসে আছে ওর দাদার জন্য, দাদা আসবে স্কুল থেকে। এই আর একটা ডগি, এ তোজো, ও বাবা দুখানা ডগি চলে গেল, ওই দেখ। বউ ম্যাও কিভাবে ডাকে, ম্যাও। আর হাম্বা, হাট। আর বাবা ব্ল্যাক শিপ, বাহ, এদিকে আয়, আমার দিকে দেখ, ও দেখ ডগিটা তোকে দেখছে, তোকে ডগিটা দেখছে। হ্যাঁ হ্যাঁ, এই যে ওর বাবার প্যান্টটা এখানে ছাড়া আছে, ওটা দেখে বলছে ওটা পাপার প্যান্ট। পাপা কি হলো, ওটা জ্বালিয়ে দিয়েছো তো সব, তুমি একটু করে দেখাও তো, আমার দিকে। দেখছো অবস্থা, ভগবান, দেখো অবস্থা দেখো। কিরে তুই ঘুমাবি না, কটা বাজে জানিস, 3টে, চল ঘুমাবি চল। দেখো অবস্থা,
বাহ, খুব ভাল লাগছে। ভেরি গুড, ভেরি গুড। বাহ 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 বাহ, হাততালি দাও। ভেরি গুড। মাথায় টুপি পরেছে, কি সুন্দর। কি অবস্থা। বাহ 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 বাহ, ভেরি গুড। পৌনে 3টে বাজতে চললো, এখনো তার ঘুম পাচ্ছে না, সে এখনো খেলে যাচ্ছে। নিচ থেকে সে কোনো রকমে তাকে নিয়ে আসা হলো, সে আসবে না। দাদা স্কুল থেকে এসছে, এখন খেলবে। এবার ওর দাদাও তো খাবে, খেয়ে ঘুমাবে, ও আসবে না। আর ওপরে এসে এই শুরু করেছে, ওয়াইপস দুটো বার করেছে, কোনো রকম মাথায় দিচ্ছে আর হাততালি দিচ্ছে। দেখছো অবস্থা, দেখছো। চলো এই পাবলিকটাকে ঘুম পাড়াই, তোমাদের সঙ্গে আবার বিকেলে কথা হচ্ছে। পুরো রেডি হয়ে গেছে, এখন বেরোবো। তোজো নিচে আছে, তোজোকে নিচে মানে রেখে এসে আমি একটুখানি রাতে মানে শাশুড়ি যে খাবে তরকারি টরকারিগুলো করে রাখলাম, ময়দাটা মেখে রাখলাম, এসে শুধু গরম গরম পরোটাটা ভাজবো, তারই হয়ে যাবে। তো মাকে ফোন করে বলে দিলাম তুমি বেরো, আমিও এবার বেরিয়ে যাব। চাও খাওয়া হয়ে গেছে, তো চলো বেরোনো যাক। আগে তোজোকে নিচে যাই, গিয়ে দুষ্টুমি করছে, ওকে নিয়ে তারপর বেরিয়ে যাবো। তোজো যাচ্ছে ওদের হাম্বা। তো এই যে আমরা প্রথমে ডিসাইড করলাম আমি আর মা যে কিছু খেয়েই নিই, কারণ সত্যি খুব খিদে পেয়েছিল। তো আমরা এগরোল খেয়েছিলাম, আর এগরোল খেয়েই মোটামুটি রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে। আর তোজোর তো বায়না চলছেই, ওর বেলুন লাগবে, সেই জন্য প্রচণ্ড পরিমাণে বায়না করছিল। আর লাস্টে বেলুনটা কিনে দিয়েছি, তো বেলুনটা পেয়ে মোটামুটি খুশি হয়ে গেছিলো। বেলুনটা নিয়ে ওখানে খেলা করছিল। এ দেখো একটা কত বড় বেলুন ওকে কিনে দিতে হয়েছে, ও নিজেই পছন্দ করেছে। আর তারপরে এ দেখো মহারাজ শপিং করতে ঢুকছে মলের মধ্যে, সেখানে গিয়েও বেলুন দেখতে পেয়েছে, তো এই বেলুন নেওয়ার জন্য বায়না করছে। মানে ওর শুধু বেলুন লাগবে, আর আজকে যেখানেই যাচ্ছে সেখানেই বেলুন দেখতে পেয়ে যাচ্ছে, তো বেলুনের জন্য বায়না করছে। আর এখানে দেখো ওর বয়সী একটা দিদি দাদা, ওর বয়সী না, ওর থেকে অনেকটাই বড়, কিন্তু যাই দিদি দাদা পেয়ে গেছে তো একটুখানি ভুলে গেছিলো, দিদি দাদাদের সঙ্গেই খেলা করছিল। আর এখানে মা আর আমি তো কেনাকাটা। তোজো তো দুষ্টুমি করে যাচ্ছে, ওর বাবা এসছে, তো বাবার সঙ্গেও দুষ্টুমি করছে। তো আমি তো ডিনার করেই এসেছি, আমার তো ডিনার করার প্রশ্নই ওঠে না। বাইরে কী খেয়েছি বলো তো, এগরোল খেয়েছি। তো তখন আর এগরোল খাওয়া ওইটা দেখাতে পারিনি, কারণ তোজো ভীষণ দুষ্টুমি করছিল সেই জন্য। আর এখন প্রায় দেখো 10 বেজে গেছে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখো, পেজটা ফলো করে দেবে, সেখানে যে ভিডিওগুলো আপলোড করছি সেগুলোকে লাইক কমেন্ট শেয়ার করবে। তোমাদের সঙ্গে একটা ইন্টারেস্টিং ব্লগে আমার দেখা হচ্ছে, ততক্ষণে টাটা, গুড নাইট। আর এই দেখছো ওর কাজ করে যাচ্ছে। বাবা, এই যে বাবা আসছে, চলো টাটা।